আমি টোটাল ডিটেইলসে শুনে নি, তারপর ব্যাংক ম্যানেজার এসে তারপর আপনাদের যেটা বলার বলবেন। আমরা কথাটা বলি, এটাই তো আমি শুনি। আমরা ম্যানেজার স্যার বলি ভালো লাগছে স্যার, সে এসে ভালো লাগছে যাও আমরা আমি আজকে আপনারা যাবেন কেন? আমি সেই জন্য বলছি, আপনারা বললে আমরা যাব না। না বাইরে বাইরে কথাগুলো শুনেন, সবটাই বুঝতে পেরেছি স্যার। না আমি আপনার কথা সবই বুঝতে পেরেছি। ভালো কেন আমরা ভালো কেন আমাদের ঝগড়া করার কোনো মাধ্যম নেই। একটা এখানে ঝামেলা যে কোনো দেখুন বিষয়টা না, বিষয়টা হচ্ছে সাধারণ পাবলিক আসছে কেওয়াইসি করতে, তার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেছে, কেওয়াইসি না করে তাকে একদিন রাখলো, দুদিন রাখলো, 3 দিনেও তো আর কাজ করতে না। উনি জমা নিয়ে নেবেন, জমা নেওয়ার পরে 3 মাস এসএসজি গ্রুপের মহিলার জন্য ধরুন 11টার সময় ডাকলেন, 11টা থেকে তাকে বসিয়ে রাখলো 5টা 6টা অফিস আওয়ার শেষ, 5টা থেকে তাকে ধরবে, তারপর দেখলো কি অমুক কাগজটা নেই, বাড়ি যাবে। ব্যাংকের স্টাফ কে আছে? বলছি ম্যানেজার সাহেব কেউ আছেন? আমরা সাংবাদিক আপনার সঙ্গে কথা বলতে চাইছি। আপনার ব্যাংকের সামনে তালা লাগানো আছে, গ্রাহকরা তালা লাগিয়েছে, আপনারা আসবেন, একটু কথা বলুন না কি কারণে তালা লাগানো হলো, বা আপনারা পরিষেবা দিচ্ছেন না অভিযোগ করছে, বলুন। আপনারা কেউ বলবেন না? আপনাদের যারা রয়েছেন বলবেন, আমরা সংবাদ মাধ্যম, এটা কথা বলুন না। পাবলিক সার্ভিস দিচ্ছে না কেন? জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। পাবলিক এসে হ্যারাসমেন্ট হচ্ছে কেন? এসবিআই জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে, দিতে হবে, দিতে হবে। পাবলিক এসে হ্যারাসমেন্ট হচ্ছে কেন? ব্যাংক কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। ব্যাংকের স্টাফ কে আছে? বলছি ম্যানেজার সাহেব কেউ আছেন? আমরা সাংবাদিক আপনার সঙ্গে কথা বলতে চাইছি। আপনার ব্যাংকের সামনে তালা লাগানো আছে, গ্রাহকরা তালা লাগিয়েছে, আপনারা আসবেন, একটু কথা বলুন না কি কারণে তালা লাগানো হলো, বা আপনারা পরিষেবা দিচ্ছেন না অভিযোগ করছে, বলুন। আপনারা কেউ বলবেন না? আপনাদের যারা রয়েছেন বলবেন, আমরা সংবাদ মাধ্যম, এটা কথা বলুন না। পাবলিক সার্ভিস দিচ্ছে না কেন? জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। পাবলিক এসে হ্যারাসমেন্ট হচ্ছে কেন? এসবিআই জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে, দিতে হবে, দিতে হবে। পাবলিক এসে হ্যারাসমেন্ট হচ্ছে কেন? ব্যাংক কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। अरे এটা কি করছিস বলবে দাদা? সিদ্ধরঞ্জন মান্না, বাড়ি কিয়া। আপনার কি সমস্যা রয়েছে? আমার মেয়ের স্টুডেন্ট কার্ডের ক্রেডিট কার্ডও ক্যান্সেল করেছে, আমি বারবার ঘোরার পরে দেয়নি। এটা কতদিন ধরে? এই তো 6 মাসখানি হলো আর কি। কি চাইছেন আপনি? আমি এখন চাইছি এর প্রতিকার হোক, কারণ সবাইকে হ্যারাসমেন্ট হচ্ছে, আমাকেও তার সঙ্গে ফেলে দিয়েছে আর কি। একটু হয়েছে আজকে 3 বার আনে, 4 বার হয়ে আছে বলেছিল, আমি পুরো টোটালি করে নিয়েছিলাম। তারপরে তারা বললো শাখায় যাও, শাখায় এলাম, শাখাওয়ালা বললো যে পেপার রেডি আছে তুমি ব্যাংকে যাও। আবার ব্যাংকে গেলাম, ব্যাংকে গেলে তারা একবার দেখলো পেপারকে, দিয়ে তার স্ট্যাম্প মেরে আবার বললো শাখায় এসো, শাখায় এলাম, আবার বললো না এটা প্রবলেম আছে, তুমি ব্যাংকে গিয়ে সেটা করতে হবে। তো এইরকম বাইরে ভিতরে করার পরে আমি যখন সেখানে একটু রেগে গিয়ে কথা বললাম সেখানে, তারপরে তারা আমাকে বলেছিল যে
শনিবার ছিল, সোমবার দিন আসতে। তো শনিবার দিন যখন আমি তাকে বললাম, সে আমাকে মানে রাগাবাগা হওয়ার পরে সে আবার তখনই আমাকে করে দিল। মানে সোজাভাবে ভদ্রভাবে তিনি কোনো কাজ করে দিবেন না, তাদের উল্লেখ এইটা। গ্রাহকদেরকে হ্যারাসমেন্ট করাচ্ছে বলে আপনার মনে হচ্ছে? হ্যাঁ, এ তো ভীষণ হ্যারাসমেন্ট না। কেউ একটা লোক যদি সকাল থেকে তোমার কি বাপের নৌকর সে তোমার কাছে এসে বসে থাকবে, যে তার অন্য কোনো কাজ নেই যে তোমার কাছে এসে দাঁড়িয়ে থাকবে, সে তো না। যথেষ্ট মানুষের সবার সব সময় কোনো না কোনো একটা কাজ থাকে, বুঝলেন? তো এদের কাছে আসা মানে পুরো দিনটা বেকার করা, আর সে কাজও হবে না, সেটাও কোনো গ্যারেন্টি নেই। ডেট বাই ডেট হতে থাকে। আপনার নাম? আমার নাম শেখ মুজিবুর মোহাম্মদ, বাড়ি? বাড়ি জেরথান। আপনার নাম? মিহির কুমার রায়, বাড়ি? জেরথান। ব্যাংকের সামনে আপনারা বিক্ষোভ করলেন এবং সামিল হলেন, কি কারণটা কি? স্যার, আমি আজ 9 মাস হয়ে গেল মৎস্য লোন করেছিলাম। আমার বিডিও অফিস থেকে পাস করে এখানে পাঠানো হয়েছে ব্যাংকে। ব্যাংক আমাকে বলছে যে ইনকোয়ারি ব্যাংক সব কিছু করেছে, বিডিও অফিসও করেছে। যে ব্যাংক আমার লোনটাকে বললো যে তুমি চলে যাও, তোমার লোন বেলদা পাঠানো হয়েছে। আমি স্যার বেলদা হেড অফিসে যাই, হেড অফিস থেকে আমি যখন করি যে না তোমার কোনো লোন আসেনি এখানটায়। তারপর স্যার আবার এসে এখানটায় এসেছি, আবার বিডিও অফিস গেছি। যে বিডিও অফিস বললো আমরা কি করব, আমরা তো ব্যাংক পাঠিয়ে দিয়েছি, তা ব্যাংকে তুমি ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করো। ম্যানেজারের কাছে এলাম, বলো তোমারটা ভুলে আমার মুদ্রা লোনে চলে গেছে, তোমারটা আবার নতুন করে করবো। দিয়ে আমি আবার আমাদের সভাপতি সাহেব শান্তনু মাইতি অঞ্চলের জেরথান অঞ্চলের সভাপতি সাহেব, ইনাকে বললাম। ইনি এলেন, বিশ্বজিৎ দা এলেন, এসে এখানে ম্যানেজার বাবুকে বললো আচ্ছা ঠিক আছে, এর কাজটা আমি করে দেবো। দিয়ে স্যার আজকে 15 দিন হয়ে গেল আমাকে এইভাবে দিনের পর দিন ঘুরাচ্ছেন ব্যাংকের ম্যানেজার। হ্যাঁ হবে, কোনো হবে না বলছেন না। বিডিও সাহেব বললেন যে আপনি লিখে আনুন যে তোমার লোন হবে না, তাহলে আমরা এর ব্যবস্থা নিব। ইনিও লিখেও দিচ্ছেন না, আর স্যার কাজও কোনো করে দিচ্ছেন না। এবার প্রত্যেক দিন এবার আজকে আসো, কালকে আসো, কালকে আসো, আজকে আসো, এইভাবে স্যার আমাকে ঘুরাচ্ছেন। আমি গিয়ে সভাপতি সাহেবকে জানাই, যারা সভাপতি সাহেব বললেন যে আজকে তুমি সকালে চলো, আমাদের এইভাবে বিক্ষোভ হচ্ছে, তুমিও থাকবে সঙ্গে, আমরা বিক্ষোভ করে দেখাবো। লোন করে দেওয়ার জন্য কি কোনো কিছু ঘুষ চাওয়া হচ্ছে নাকি? না স্যার, আমাকে এইভাবে কিছু বলেনি ঘুষফুস কথা, কিন্তু আমার স্যার এইভাবে ঘুরাচ্ছেন 9 মাস হয়ে। স্যার আমার লোনটা পাস করা, গরিব ছেলে, লোন করেছি, মৎস্য চাষ করেছি, আমার বিডিও অফিস থেকে তদন্ত হয়েছে, ব্যাংক থেকে তদন্ত হয়েছে, সব কিছু পাস করেও আমার কিছু দেওয়া হচ্ছে না স্যার। আমার কাছে সব কিছু ডকুমেন্টস আছে স্যার। নমস্কার। বলছি এসবিআই ব্যাংকের সামনে আপনারা তালা লাগিয়ে বিক্ষোভ করছেন কেন? দীর্ঘদিন ধরে আমাদের এই ব্রাঞ্চ পাবলিক হ্যারাসমেন্ট করাচ্ছে, পাবলিক সার্ভিস পাচ্ছে না। সেলফ হেল্প গ্রুপের মহিলারা আসবে, তারা নিয়মিতভাবে লোন পরিশোধ করে, কিন্তু লোন পাওয়ার ক্ষেত্রে ওনাদেরকে হ্যারাসমেন্ট করানো হয়। ওনারা 10টার সময় আসেন আর 8টার সময়, রাত 8টার সময় বাড়ি ফেরত যান। মহিলারা বাড়ির কাজ ছেড়ে চলে আসে, তাকে বলা হয় একটা ডেটে আসতে, কিন্তু সেই ডেট থেকে তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়, লোনের কোনো ব্যবস্থা করা হয় না। এবং সাধারণ মানুষ হ্যারাসমেন্ট হয়। একটা কেওয়াইসি আজকে দেখা গেছে, আজকে আমার অ্যাকাউন্ট ওপেন আছে, একদিনের পরে অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। কেওয়াইসি দিলে সেখানে বারবার কেওয়াইসি দিতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য। এইভাবে সাধারণ মানুষ প্রচণ্ডভাবে হ্যারাসমেন্ট হচ্ছে, ভুক্তভোগী হচ্ছে। এবং এটা দীর্ঘদিন থেকে আমরা মৌখিকভাবে অভিযোগ জানিয়েছি যে পাবলিক সার্ভিস সঠিকভাবে দিন, কিন্তু কর্তৃপক্ষ কোনো রকম আমাদের এই রিকোয়েস্টকে কোনো রকম কেয়ার করছে না। এখন কি চাইছেন? আমরা চাইছি যে এর সঠিক বিহিত হোক। সাধারণ মানুষ আজকে তালা লাগিয়েছে, বিডিও সাহেব আসুক, প্রশাসনও আসুক, এর সঠিকভাবে আলাপ আলোচনার মাধ্যমে এর একটা বিহিত করা হোক, যাতে আগামী দিন পাবলিকরা সঠিকভাবে পরিষেবা পায়। আপনার নাম? আমার নাম অতুল চন্দ্র দাস, এক্স পিএস মেম্বার।